এই ট্যুর প্ল্যানে আমরা যে জায়গাগুলো ঘুরে দেখেছি তার মধ্যে হলো ম্যাসেঞ্জার ড্যাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা ম্যাসেঞ্জার ড্যাম, আর এটা হলো ত্রিকুট পাহাড়, ঝাড়খণ্ডে ত্রিকুট পাহাড়। এটা হলো বন, আর আছে এটা তপবন। এটা হচ্ছে তপবন, এই হচ্ছে সেই তপবন। এটা হলো নলাখা মন্দির, নলাখা মন্দির ঘুরে দেখেছি। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে চলে এসেছে এখন। চলুন ভেতরটা দেখিয়ে দিই, যাচ্ছি আমরা সবাই। এটা দেখছেন বৈদ্যনাথ ধাম বা বাবা মন্দির। এটা হলো নন্দন পার্ক বা নন্দন পাহাড়, ফার্স্ট রাইড। এটা দেখছেন বাসুকীনাথ মন্দির, জ্যোতির্লিঙ্গ। নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঞ্জীব বিশ্বাস ছোটন। আমি আজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। গাড়ি নিয়ে কোনোদিন ট্যুর করিনি, সেইভাবে ব্লগও বানাইনি। তা আজকে বেরিয়ে এসেছি পাটিকাবাড়ি থেকে। তা ভিডিওটা পাট করতে পারিনি, সকালবেলায় কুয়াশা ছিল, তাই ব্লগটা শুরু করলাম পাপ্পু ধাবা থেকে। কিছু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেই ভিডিওটা শুরু করলাম। এই আমরা সব রেডি হচ্ছি, গাড়িতে উঠবো এবার। চলুন আমরা একটু দেওঘর বেড়াতে যাব। দেওঘরের কোথায় কীভাবে থাকলাম, কি কি দেখলাম, সবটাই দেখাবো আপনাদেরকে। তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বেশ ভালো লাগবে আশা করি। চলুন যাওয়া যাক তাহলে। এই ট্যুরে আমার সঙ্গী হয়েছিল শ্যামলদা, পাটকর হাই স্কুলের মাস্টারমশাই, ওনার ফ্যামিলি। আমরা ওনাকে নিয়ে ঘুরতে চললাম। আমরা মাটির বাড়ি আগে একবার দেখেছিলাম। সবাই হাই করে দাও। হ্যালো, হাই করো। মল্লারপুর 5 কিমি, দুবরাজপুর 59 কিমি, রানীগঞ্জ 101 কিমি, বাঁকুড়া 148 কিমি। আমরা বহরমপুর বাইপাস ধরে পলসাটা মোড় থেকে বাঁদিকে গিয়ে নলহাটি রামপুরহাট হয়ে বেরিয়ে গেলাম। এই রাস্তাটা বেরিয়ে গেল। দুই দিকে দেখছেন কি সুন্দর শাল বন, গভীর জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে। বেশ সুন্দর লাগছে কিন্তু গাড়ি চালাতে। জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চালানো ফিলিংসটাই আলাদা, তাই না? অনেকেরই শখ থাকে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে, সে বাইক নিয়ে হোক আর গাড়ি নিয়ে হোক, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে খুব ভালো লাগে। রাস্তাটা একটু খারাপ, তাই এর আগে ভালো ছিল দেখেছিলাম, এখন রাস্তাটা খারাপ। আর কিছু কিছু জায়গায় ভালো আছে, কিছু কিছু জায়গায় খারাপ আছে, কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু খুব সুন্দর। এই জঙ্গল দেখে সবাই বললো একটু দাঁড়াতে, একটু ফটো টটো তুলবো। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়িয়ে গেলাম। আমারও খুব ইচ্ছা করছিল, দাঁড়িয়ে পড়লাম। সবাই জঙ্গলের ভিতরে গিয়ে একটু ফটো টটো শ্যুট করলো। চলো দেরি হয়ে যাবে নাহলে। আবার বেরিয়ে পড়লাম আবার। দেখুন, চলুন যাওয়া যাক তাহলে। আমি শুনেছিলাম এই জঙ্গল দিয়ে নাকি আগে যেতে খুব মানুষ ভয় করতো। হ্যাঁ, এই জঙ্গল, গভীর জঙ্গলে অনেক সময় ছিনতাই হয়ে যেত নাকি। তা আমরা দিনের বেলা যাচ্ছি, তো শুনেছিলাম, কিন্তু এখন কি হয় জানি না। এখন তো ভালোই বেশ দেখলাম। আজ থেকে প্রায় 28-30 বছর আগে একবার দেওঘর গিয়েছিলাম বাসে করে। তখন তো ঠিক মনে নেই, অল্প অল্প কিছু মনে আছে জিনিস। আর একবার ঘোরার ইচ্ছা ছিল, তা ফ্যামিলি নিয়ে যাচ্ছি, এবার ঘুরে আসি। রাস্তাটা খুব সুন্দর, গাড়ি চালাতেও ভালো লাগছে। নিজের গাড়ি নিয়ে যাচ্ছি মানে ফিলিংসটাই আলাদা। হ্যাঁ, খুব ভালো লাগছে। যেখানে খুশি দাঁড়িয়ে যাচ্ছি, রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছি, এত সুন্দর আনন্দ। দেখছেন, গল্প করতেও তো চলে এলাম। ঝাড়খণ্ডের এবার প্রবেশ করব আমরা। ঝাড়খণ্ডের
এই ঢুকবো এবার আমরা। এটা হচ্ছে বর্ডার, ঝাড়খণ্ড বর্ডার। বাংলা ছেড়ে এবার আমরা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে পড়লাম। চলুন, ঝাড়খণ্ডে ঢুকেই কিন্তু রাস্তা খুব ভালো। ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু খুব ভালো, এত সুন্দর রাস্তা, হ্যাঁ খুব ভালো লাগছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, মানে পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে। হ্যাঁ, খুব সুন্দর রাস্তা ঘাট দেখতেই পাচ্ছেন আপনারা। চলুন দেখা যাক। ঝাড়খণ্ডে ঢুকে দেখলাম যে পেট্রোলের দাম কিন্তু খুবই কম এখানে আমাদের বাংলার চাইতে। 97 টাকা, কোনো জায়গায় 98 টাকায়, এটাই দেখলাম। ব্যাপারটা বুঝলাম না। ঝাড়খণ্ডে শুনেছি কয়লার খনি আসে, তেলের খনি কি পেয়েছে নতুন করে ঝাড়খণ্ড সরকার? জানা ছিল না। আপনারা যদি কেউ জানেন আমাকে জানাবেন তো, যে কী ব্যাপার, তেলের খনিটা উনি পেলো নাকি ঝাড়খণ্ড। আমরা কিন্তু ম্যাসেঞ্জার ড্যাম্পের কাছে চলে এসেছি। এই যে ম্যাসেঞ্জার ড্যাম, আমরা প্রবেশ করছি এখন ম্যাসেঞ্জার ড্যাম্পের ভিতরে। আপনারা দেখুন, এই যে ঢুকে পড়েছি ম্যাসেঞ্জার ড্যাম্পের মধ্যে। গাড়িটা এবার সাইড করতে হবে। গাড়িটাকে কোথায় পার্ক করা যায়, গাড়িটাকে পার্ক করি আগে, তারপরে ভিডিও টিডিও শ্যুট করে দেবো আপনাদের জন্য। চলুন গাড়িটাকে রাখা যাক কোথাও সাইড করে। এখন একটু ভিড়টা কম, জানুয়ারির মাঝামাঝি তো, কিছুদিন আগে কিন্তু খুব ভিড় ছিল। হ্যাঁ, এখন স্কুল শুরু হয়ে গেছে, সেই জন্য ভিড়টা একদম নেই বললেই চলে। অল্প কিছু লোকজন ছিল। এই যে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার ড্যামটাকে, এবার আপনারা, ওইটাই হলো ম্যাসেঞ্জার ড্যাম। চলুন গাড়িটাকে রাখা যাক। এটা ম্যাসেঞ্জার ড্যাম। দেখুন কি সুন্দর জল, এই সাইডে জল আটকে আছে, আর এখান থেকে জল পাম্প করে তোলা হচ্ছে। এই যে ছোট ছোট স্পিড বোট করে সব ঘুরে আসছে। স্পিড বোটে চড়তে আমার একটু ভয় ভয় লাগে, হ্যাঁ, তাই আমি এত জলে যাইনি। আপনাদের যদি কারো লাগে, ভালো লাগে, তাহলে লাইফ জ্যাকেট পরে যেতে পারেন আপনারা। এই যে দেখছেন এখান থেকেই নৌকোগুলো সব ছাড়ে, স্পিড বোটগুলো। হ্যাঁ, আর এই যে দেখুন কি সুন্দর সূর্যের আলোটা পড়েছে জলের ওপরে, আর ঝিলমিল ঝিলমিল করছে, কি সুন্দর লাগছে দেখতে, বলুন, তাই না? খুব সুন্দর জায়গা। আর এখন খাওয়া দাওয়া করে এবার চলে এলাম ড্যাম্পের উপর বেড়াতে। ড্যাম থেকে জলটা দেখছি, ড্যাম্পের যা জলের কালার, ও কি সুন্দর ক্লিন জল, দেখেই মনে হচ্ছিল একটু স্নান করি গা। আমরা প্রায় বেলা 1টার মধ্যে ঢুকে পড়েছিলাম। ঢুকে খাবারের অর্ডার দিয়েছি। খাবারের অর্ডার দেওয়ার পরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এবার ড্যাম ঘুরতে। চলুন, এই যে দেখছেন ড্যাম্পের এই দিকটা ফাঁকা, এখন জল ওই দিকটা আটকিয়ে রেখেছে। এখন জল এদিকে কম, বর্ষার সময় ছাড়ে। আর ওই দূরে বাসগুলো দেখছেন না, ওইখানে পিকনিকগুলো হয়। আর আরেকটা রাস্তা আছে ওই সাইড দিয়ে, ওই সাইডের রাস্তা দিয়ে এলে ওখানেও সব পিকনিক করে, আবার সিনেমার কিছু শুটিংও চলে এই সাইডগুলি। হ্যাঁ, তা আমাদের ড্যাম ঘোরা হয়ে গেল। এবার দেওঘর পৌঁছাতে দেরি হয়ে যাবে, না হলে। চলুন বেরিয়ে পড়ি এবার, আস্তে আস্তে যাওয়া যাক। তা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। ভিডিওটা শুধু রাস্তায় যাওয়ার, আগামী পরের ভিডিওটা খুব ভালো হবে, আশা করি আপনারা দেখবেন। মাইথন ড্যাম থেকে দেওঘরের দূরত্ব 98 কিলোমিটার, অনেকটাই রাস্তা। চলুন তাহলে যাওয়া যাক। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ভিডিওটা নাহলে বড় হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওটা দেখার অনুরোধ রইল।